খেয়াল করবা, আমরা তো স্বপ্ন দেখি অন্য কিছু। দেখো না, খেয়াল করো না, সিরিয়ার কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা উঠে গেছে। আমরা তো স্বপ্ন দেখছি খুব শীঘ্র দিল্লি মন্ত্রণালয় আমার কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ, পথ করবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, রক্ত কেন এই স্বাধীনতা, রক্ত দিয়েই রক্ষা করবো ইনশাআল্লাহ, যদি প্রয়োজন হয় ইনশাআল্লাহ। আমাদের ইতিহাসটা এমনই, আমাদের ইতিহাস পড়িরা এই দেশে ঢোকা লাগে। ওলামায়ে দেওবন্দের ইতিহাস হচ্ছে, ওলামায়ে দেওবন্দের রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। ওলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার সব ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। সাম্প্রতিককালে তালেবানের শরীর থেকে যখন আফগানিস্তানের জমিনের রক্ত স্পর্শ করেছে, ওই আমেরিকা নাটো লোকেরা পালাতে বাধ্য হয়েছে। আমার জমিন যদি স্পর্শ করে ইনশাআল্লাহ নতুন প্রজন্মের নতুন পয়গাম শুনে নাও, একটাকে পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। শয়তান চায়ের চেষ্টা কইরা ব্যর্থ হইয়া, আচ্ছা আমার বাজার করার শেষ সময় নাই, আমি তাড়াহুড়া করতেছি। এই যে এতক্ষণ যা বলছি, কি আইটেমের বাজার করছি, এটা একটু শোনায়া আমরা আমাদের মূল জায়গায় চলে যাব। প্রথম কথা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলছিলাম বাজারের আইটেমে ছিল এটা। দুই নম্বর কথা হচ্ছে এই কাজটা করার জন্য সে যে কর্মপন্থা নির্ধারণ করেছে, সেটা হচ্ছে মানুষকে কোরআন থেকে দূরে সরাও, মানুষ অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হবে। ছিল বাজারের আইটেম এটা। তিন নম্বর কথা ছিল এই কাজটা করার ক্ষেত্রে সে কোনোদিন এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবে না, তার অঙ্গীকার। সে কমপক্ষে কয় পদ্ধতি গ্রহণ করবে? আমরা নানান পদ্ধতির কথাই বলি। চলেন এবার কোত্থেকে কথা আইনা কোন জায়গায় ঠেকাইতেছি। শুরুতে যে আয়াত পড়েছি আবু জাহেলদের বক্তব্য, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না, মনে আছে? আপনি কি মনে করেন ওই যুগের আবু জাহেলদেরকে দিয়ে শয়তান যেভাবে কোরআন থেকে মানুষকে দূরে সরাইছে, এই যুগের আবু জাহেল আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে একই পদ্ধতি গ্রহণ করবে? দূরে সরায় সময়ের আলেম হিসেবে আমাদের জিম্মেদারি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া। এইটা হচ্ছে এই যুগে কোরআন থেকে দূরে সরানোর নতুন নতুন পদ্ধতি। আমরা আমাদের বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রে শয়তানের যে পদ্ধতিগুলো ছিল, ওই দিকে যদি লক্ষ্য করি চারটা মৌলিক পদ্ধতি পাই। একটা হচ্ছে শেষটা, নেক্সট সুরতে ধোঁকা, মনে আছে? আল্লাহর কসম খায়া ধোঁকা দিছে, ওটার নাম দিছে কি? বলেন বলেন আমার সাথে বলেন, ওটার নাম কি? নেক্সট সুরতে ধোঁকা। প্রথম যেটা, সেটা হচ্ছে অপব্যাখ্যার মাধ্যমে ধোঁকা। মাঝখানেরটা সেটা হচ্ছে অপপ্রচারের মাধ্যমে ধোঁকা। এরপরেরটা 3 নম্বরটা আমাদের সিরিয়ালে, যদিও আমরা শেষেরটা আগে আনছি, নেক্সট সুরতেরটা। 3 নম্বরটা হচ্ছে লোভ দেখায়া মানুষকে বিভ্রান্ত করা, লোভ দেখায়া দিন থেকে দূরে সরানো। এই 4টা পদ্ধতি ছিল মৌলিক পদ্ধতি শয়তানের। আপনি দেখেন এই সমাজের দিকে তাকায়া, এখন এই সমাজে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা শয়তানের রেখে যাওয়া এই মৌলিক 4টা পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর চক্রান্ত মেতেছে। আমি একটা একটা করে একটু আপনাদেরকে দেখাই, খুব সময় নেই, অল্প অল্প করে আমি আগে যাব, খালি ধরনটা একটু বোঝাইয়া দিতে চাই। প্রথম পদ্ধতি নেক্সট সুরতে ধোঁকা। আছে এই সমাজে, আছে নেক্সট সুরতে ধোঁকা। কি ইয়া সুন্দর দাড়ি, মাশাআল্লাহ, কি চমৎকার চেহারা, সুবহানাল্লাহ, কি চমৎকার পাগড়ি, সুবহানাল্লাহ, বিশাল খানদানের মাশাআল্লাহ সন্তান। ধোঁকা একটা দেয় উম্মতকে কোরআন থেকে দূরে সরাইতে। সেটা কি? সেটা হচ্ছে কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব তো হবে না, উল্টা ওয়াজিব তরকের গুনাহ হবে। খেয়াল করে, বড় স্পর্শকাতর, না বুঝলে পরে আফসোস করবেন। আমাদের কি? আমাদের দায়িত্ব আপনাদেরকে বুঝাইয়া দেওয়া। গ্রহণ করা না করা আপনাদের বিষয়। অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব তো হয় না, উল্টা গুনাহ হয়।
এই ফতোয়া যদি সামাজিকভাবে এস্টাবলিশ করা যায়, এদেশের অধিকাংশ, এদেশ না সারা দুনিয়ার অধিকাংশ মানুষ কোরআন থেকে দূরে সরে যাবে। কেমনি বলে হুজুর, কেমনি কইলেন এই কথা? তো শুনে, আলেম ছাড়া আপনারা যারা আছেন দেখে হাত উঠান তো, আলেম না, আলেম না, আলেম ছাড়া মাদ্রাসাওয়ালা না যারা, তারা হাত উঠান। অনেকে বুঝেন নাই আপনারা আলেম, তো হাত উঠান না কেন? যে আলেম না সে হাত উঠান। মাদ্রাসায় পড়েন নাই এমন যারা হাত উঠান, মাশাআল্লাহ সংখ্যা কম না, হাত নামান। আপনাদের মধ্যে সূরা কাউসার জানেন কে কে? হাত উঠান। ইন্না আতাইনাকাল কাউসার, মাশাআল্লাহ প্রায় সবাই জানেন না? মাশাআল্লাহ। দেখেন তো, অর্থ না বুঝে কোরআন পড়লে সমস্যাটা কি দেখেন আপনি। এখানে একটা শব্দ আছে, ইন্না শানি আকা হুয়াল আবতার। আলেমরা আবার জবাব দিয়ে দিয়েন, আমি ওই যে সাধারণদেরকে পরীক্ষা নিচ্ছি। বলেন শানি আকা মানে কি? বলেন, যারা সূরা কাউসার জানেন আপনাদের মধ্যে একজন বলেন তো শানি আকা মানে কি? বলেন। তার মানে কি বুঝছেন? 100% পাওয়া গেল যে আপনারা কোরআনের অর্থ জানেন না। এই আপনি যদি এই ফতোয়া গ্রহণ করেন যে অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, তা আপনি বলবেন আমার আর সূরা কাউসার পড়ার দরকার নাই, আমি তো অর্থ জানি না, খামাখা গুনাহগার কেন হব? এই ফতোয়ার মাধ্যমে আপনাদের মতো সাধারণ মানুষকে কোরআন তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলছে। কিন্তু ধোঁকাটা দিচ্ছেন একসুরতি। কিন্তু এখন বলেন তো, আসলে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয়, হয়। দলিল, ওলামাদের কাছে দলিলের অভাব নাই। অনেক ক্রিটিক্যাল দলিল আছে যেগুলো আপনারা বুঝবেন না। একটা সাদাসিধা দলিল আপনাদেরকে শোনাই। নবী আলাইহিস সালাম বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর কালামের একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বাড়ি যায় বললে হয় না? থাক থাক। অক্ষর একটা, নেকি কয়টা? এজন্য সবাই একসাথে, অক্ষর একটা, নেকি কয়টা? এই হাদিসে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, এটা আমি বলি না, বরং আমি বলি আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন। আলিফ এক অক্ষর, লাম এক অক্ষর, মিম এক অক্ষর। এবার আপনারা বলেন তো অক্ষর কয়টা হইল? আলিফ লাম মিম অক্ষর কয়টা? সবাই বলেন তো অক্ষর কয়টা? তাহলে হাদিস থেকে কি বুঝছেন আপনারা বলেন? আমরা ফতোয়া দেব না, আমরা অর্থ বলুন না। আলিফ পড়লে কয় নেকি? হ্যাঁ, লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আমি একসাথে পড়ি, সংখ্যা আপনারা বললেন। আলিফ লাম মিম কয় নেকি? আরো জোরে, আরো জোরে। কয় নেকি? ধরবে তোর পিসাব যে কয় অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, অথচ হাদিস থেকে আমরা বুঝলাম আলিফ লাম মিম পড়লে 30 নেকি হয়। এটা তো সহজ অর্থ বোঝা যায়। তাহলে তোর পিসাবের কথা তুই কো আলিফ লাম মিমের অর্থটা কি? যদি না থাকে তো সওয়াবে লেগে থাকে। পারবেন না ধরতে? কথা বলে না, পারবেন না ধরতে? এই ফতোয়া যারা দিবে তার অনুসারীদেরকে ধরবে, মসজিদে মসজিদে ধরবে। যে মানুষকে বিভ্রান্ত করার জন্য তোর পীর যে ফতোয়া দেয়, এখন আমাদেরকে জবাব দে। আলিফ লাম মিম পড়লে হাদিস বলে 30 নেকি হয়, তোর বিশ্বাস কর অর্থ না বুঝলে সওয়াব হয় না। তাহলে আলিফ লাম মিমের অর্থটা আসলে করতে না, জবাব দে। আমরা আমাকে মসজিদের দাস করতাম করতে না। পারবেন না বলতে? কে কে পারবেন দেখি তো? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা হলো একটা উদাহরণ দিলাম, নেক্সট সুরতে ধোঁকা। সময় কম, তাড়াহুড়া করতেছি। 2 নম্বর অপব্যাখ্যার মাধ্যমে ধোঁকা। অপব্যাখ্যা, এইটার উদাহরণের অভাব নাই রে ভাই। আমি আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই। সূরা নিসার মধ্যে একটা বিধান আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। সহজ তর্জমা আপনারা আমার সাথে বলেন। আল্লাহ বলেন, বাবা মায়ের রেখে যাওয়া সম্পদ বা মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পদ যারা পাবে, সে যদি ছেলে হয় তো পাবে 2,
কত? মেয়ে বলেন, ছেলে অংশ কয়টা? মেয়ে। এরা বহুদিন চেষ্টা করছে ইনিয়ে বিনিয়ে এইভাবে বলার জন্য। একই বাবার সন্তান, একজন পাবে দুই, একজন পাবে এক। এই বৈষম্য কেন? এখন তো বৈষম্য শুনলেই সবাই লাভ দেয়। বৈষম্য, বৈষম্য চলবে না। তো বৈষম্য না চললে নিজামুদ্দিন মার্কাজ আমগরে 1 বছর দেয়, তোরা 1 বছর চালা। বৈষম্য শুরু হয়েছে পুরা থেকে, যখন নিজামুদ্দিন থেকে আমাদের মুরব্বীদেরকে সরায় দেওয়া হয়েছে। আহমদ লাচ্ছাপ এবং অন্যান্য মুরব্বী যারা আছেন, ইব্রাহিম দৌলা সাহেবের মতো, যাদের কাছে তোদের ওস্তাদ পড়েছে, বুখারী পড়েছে যার কাছে ইব্রাহিম দৌলা সাহেব, ওনারা যখন চোখের পানি ফেলায়া নিজামুদ্দিন মার্কাজ ছেড়ে চলে গেলে, তোরা বৈষম্য বৈষম্য করো। বৈষম্য শুরু হয়েছে পুরা নিজামুদ্দিনে। ওখানে যারা সুরাই নিজাম আছে ওনাদেরকে 1 মাস নিজামুদ্দিন চালাইতে দেয়, তারপর তোরা 1 মাস চালা, তাহলে বুঝবো তোরা বৈষম্য বিরোধী। নইলে তো বৈষম্যের ওই উৎপাত শুরু হয়েছে ওখান থেকে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ হেদায়েত দিক, আল্লাহ সহি বুঝ দিক। আমরা কারো শত্রু না, আমরা বুঝাইতে চাই। অপব্যাখ্যার মাধ্যমে যে কোরআন থেকে মানুষকে দূরে সরানোর চক্রান্ত চলছে, একটা উদাহরণ দেই খালি। বলেন, ছেলে পাবে, মেয়ে পাবে? সবাই বলেন তো, ছেলে মেয়ে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন কয়টা? মেয়েকে বৈষম্য। বহুদিন পর্যন্ত বৈষম্য বৈষম্য বলে দেখা যায় মার্কেট পায় না, তো একটা নতুন শব্দ বানাইছে, প্যাকেটটা পাল্টাইছে আর কি। ওই শব্দের নাম কি? সমান অধিকার। নাম দিয়েছি কি? কি এই সমান অধিকার যখন বলছে না, বহু মুসলমান বিভ্রান্ত হয়ে গেছে। আমার এক মুসল্লি আমারে বলে কি, হুজুর যাই বলেন না, এই বিধানটা না আমার কেমন কেমন জানি লাগে। আমি মুখের উপর বলে দিছি, আপনার ইমানটা লয়েও আমার কেমন কেমন জানি লাগে। কেন? কারণ কোরআনে আল্লাহ সূরা আহজাব আয়াত 36 আল্লাহ স্পষ্ট বলেছেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাহ ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ রাসূলের ফয়সালা আসার পর কোন কেমন কেমন লাগে বলা যাবে না। এই সিদ্ধান্ত কার? তারপরেও আপনাদের একটু কেমন কেমন যেন না লাগে, তার জন্যই তো ওলামায়ে কেরাম, দিল পরিষ্কার করার জন্যই তো ওলামায়ে কেরাম। তো আমার সাথে একটু খেয়াল করে, আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন। এটা বলার বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। আমাদের ছোট ভাই হযরত মাওলানা নিয়ামতুল্লাহ আমিন হাফিজাহুল্লাহ মাদ্রাসার বাজার করা, ভালো করে বুঝেন। বোর্ডিং ম্যানেজারকে জিজ্ঞেস করছেন, হুজুর কত লাগবে আজকে? হুজুর 5000 হইলে চলবে। হুজুর আলমারি খুললে 5000 দিয়ে দিছে। কত দিছে বলেন তো? কি জন্য? আরে কথা বলা লাগবে। কি জন্য? ভাইয়ের মতো ছোট্ট একটা আছে, ভাই যেমন ছোটকালে আসিল দুষ্ট, ওইটাও ওইরকম। কাব্য আমি বাজারে যাইতে চাই, তো যাও হুজুরে বলছে, হুজুর আরে বাজারে নিয়ে যান তো। এমন দেয় যে কেমন জানি মোরা মোরা করে, মোরামরি দেয়। তো বাবা মা সন্তানের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানে। ভাই বুঝছে ও কেন মোড়াইতেছে, পকেট থেকে একটা 100 টাকা কচকচে নোট বের করে দিস, বাবা যাও মজা খেও। কি জন্য দিছে? আপলাবান কথা কও, কি জন্য দিছে? মজা খাইতে। বলেন না আমার সাথে শব্দটা বলেন তো, মজা পাইবেন। কি খাইতে? যেই 100 টাকা দিছে, বলা এমন 360 ডিগ্রি বলে না, এমন কিসে রাষ্ট্র টিউসে বলবি তো কারো 100 নেবো না। কত লাগবে তো? বলে 5000 দিবা। কত? কেন? তো হুজুরে 5000 দিছো। কারো হুজুর তো বাজারে যাবে, কারো তো বাজারে যাবে, সমান অধিকার। এখন আপনারা বলেন এই দাবিটা যৌক্তিক না শিশুসুলভ পাগলামি? বলেন এটা যৌক্তিক দাবি না পাগলামি? বলেন আমার সাথে, এটা বারবার বলেন, যৌক্তিক না পাগলামি? কেন পাগলামি? উনি বাজার করবে, তোরে দিছে 100 কি জন্যে? কি জন্যে? এইবার বুঝেন, আল্লাহ ছেলেকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব দিচ্ছেন 4টা। বলেন কয়টা? আল্লাহ মেয়েকে ভাগ দিচ্ছেন 1টা। দায়িত্ব এই ছেলে মেয়ে বাচ্চারা, মুরব্বীদের বলার দরকার নাই। আমি যেভাবে বলি ওইভাবে বলবা, যেন ওই সংশয়বাদীদের কলিজায় যায় খোঁচা লাগে। আল্লাহ মেয়েদেরকে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব 0। দায়িত্ব আমি এমনি বলছি, সিফত মাখরাজ সব ঠিকঠাক মতো আদায় করে বলবা। আল্লাহ মেয়েরে ভাগ দিচ্ছেন কয়টা? দায়িত্ব
জিরো। আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব, মেয়েরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব, ছেলেরে ভাগ দুইটা, দায়িত্ব চারটা। কেমনে? ও ছেলে, তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তুমি স্বামীর। ও ছেলে, তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। ও ছেলে, তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। ও ছেলে, তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলে দায়িত্ব কয়টা, ভাগ কয়টা, ভাগ কয়টা দায়িত্ব? আল্লাহ মেয়েকে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব? জিরো। কেন? ও মেয়ে, তুমি যদি স্ত্রী হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে, তুমি যদি মা হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে, তুমি যদি কন্যা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে, তুমি যদি বোন হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। আবারও বলে ভাগ কয়টা, ভাগ কয়টা দায়িত্ব? বলে ভাগ নাই, ভাগ আছে কিন্তু দায়িত্ব নাই। তো ভাগ কেন দিচ্ছেন? তো মজা খাইতে। বলেন না, বলেন না কি খাইতে? এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে বাজারের মতো, যার কান্দে চাই দায়িত্ব, ওর মতো আমারও 5,000 টাকা লাগবে, বলেন এই দাবি যৌক্তিকটা পাগলামি। অথচ এই পাগলামি দাবি চাই আমাকে আপনাকে সমান অধিকারের নামে ওরা গিলাইতে চায়। শয়তান কয় কিরে হুজুররা তো বুঝাই দিছে পাবলিক রে, এখন কি করা যায়? তো সাথের গুলা কয় বস প্যাকেটটারে পাল্টা, নতুন প্যাকেট লন। নতুন প্যাকেটের কি নাম দেওয়া যায়? আছে একটা স্পেশাল, এনজিও ওরাও খুব সাপোর্ট দিবে, বিদেশ থেকেও টাকা আসবে, এখন তো সব ক্ষমতা ওনাগো কাছে। বলে কি নতুন প্যাকেটের নাম কি দেওয়া যায়? ওস্তাদ ওটার নাম দেন ট্রান্সজেন্ডার। কি নাম? ট্রান্সজেন্ডার দিয়ে সমান অধিকার বাস্তবায়ন কেমনি হবে? খুব বুঝেন না, পরামর্শ করে লোকের শয়তান গুলা বুঝাইয়া দেয়। ওস্তাদ ওই যে এক বাবার এক ছেলে এক মেয়ে, যেহেতু ট্রান্সজেন্ডারের সিস্টেমটাই এটা, খালি বললেই হবে আমার কেমন কেমন জানি লাগে। আমার মেয়ে যদি খালি একবার বলতে পারে যে আমার কেমন কেমন জানি লাগে, কেমন কেমন লাগে, নিজের ছেলে ছেলে লাগে। অথচ আল্লাহ বলতেছেন আমি যা বানাইছি ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। তোর কেমন কেমন লাগলে কি হবে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানী চেষ্টা করেও এই পরিবর্তন করতে পারবে না। শয়তানকে আমি করব, ওয়ালা ইউদিল্লান্নাহুম ওয়ালা ইউমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। শয়তান কয় আমি ছেলের মেয়ে বানাবো, মেয়ের ছেলে বানাবো। আল্লাহ বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ। এখন এক বাবার এক ছেলে এক মেয়ে, ট্রান্সজেন্ডার এটা যদি এদেশে জায়েজ প্রমাণিত হয়, যদি আইন হয়ে যায়, এই মেয়েটা শরীয়তের অংশ হিসেবে পাইতো 1, তার ভাই পাইতো 2। ওই নারীবাদীরা এসে বুঝাইছে তুমি খালি একবার কও আমার কেমন কেমন জানি লাগে, মানে আমিও আমার ভাইয়ের মতো ভাই, তাইলে অটোমেটিক সে যা পাবে তুমিও তা পাবা, সমান অধিকার। ওইভাবে পারে নাই তো প্যাকেট পাল্টা, প্যাকেট পাল্টাইলেই তো সমান অধিকার দেওয়া যায়। প্যাকেট চাইলেই পাল্টা, উম্মতের আলেমরা আছে প্যাকেট ছিঁড়া উম্মতকে দেখায় দিচ্ছে। প্যাকেট কয়টা ছিলেন সময় নাই, সারা রাত বসে বসে প্যাকেট ছিললে আমার প্যাকেট শেষ হবে না। কয় পদ্ধতি গেল? আমি কিন্তু মুরগি বানিয়ে দেবো আমার পড়ানো আসলে হইতে পারে। কয় পদ্ধতি গেল? একটা হচ্ছে নেক্সুরতে ধোকা, আরেকটা হচ্ছে অপব্যাখ্যা, আরেকটা হচ্ছে অপবাদ, আরেকটা কি অপবাদটা একটু বুঝে। আমি 3টা উদাহরণ দিই। 1 নাম্বার, বাংলাদেশে জাতীয় দিবস যেগুলো আছে, খুব ভালো করে বোঝেন এটা, জাতীয় দিবস যেগুলো আছে কি আছে? 16 ডিসেম্বর আছে, 26 মার্চ আছে, 21 ফেব্রুয়ারি আছে। এই দিবসগুলোতে স্কুল কলেজগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা হয় কিনা? একটু কথা বলেন আমাকে, হয় কি হয় না? এই খেলাধুলার প্রতিযোগিতায় আজকালকার আমরা শুনতে পাচ্ছি যে একটা নতুন খেলা চালু হয়েছে, ইভেন্ট, নতুন ইভেন্ট। সেটা কি? যেমন খুশি তেমন সাজো। শুনছেন আপনারা? কি নাম দিছে? কি নাম দিছে? যেমন খুশি তেমন সাজ। ওই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং শুনতে পাচ্ছি একটা নতুন সাজ ওরা শুরু করেছে। সেটা হলো
একটা ছোট্ট বাচ্চাকে দাড়ি টুপি লাগায়া হুজুর সাজায়, আর একটা ছোট্ট মেয়েকে যুবতী নিয়ে সাজায় শাড়ি টাড়ি পরায়া। ওরা বিচারক এবং অডিয়েন্সের সামনে যায় অভিনয় করে দেখায় কি ওই দাড়ি টুপিওয়ালা হুজুরটা ওই যুবতী নিয়ে ওই ছোট্ট বাচ্চা যেটা মেয়ে সাজাইছে ওর শাড়ি ধরে টানাটানি করে। ওরা বুঝায় এটা হচ্ছে ৭১-এর দৃশ্য। ৭১-এ দাড়িওয়ালা টুপিওয়ালারা আমার মা বোনের ইজ্জত হরণ করেছিল। উদাহরণ নম্বর ১। উদাহরণ নম্বর ২, টেলিভিশন, সিনেমা, মঞ্চ নাটক, এই সমস্ত কারবার যেগুলো হয়, এটা আপনারা জানেন হয়তো, দুইটা চরিত্র থাকে, একটা ভিলেন চরিত্র আর একটা গাদ্দার চরিত্র, নায়ক চরিত্র। ভিলেন বা গাদ্দার এই চরিত্রটা ওরা সাজায় কেমনে, সমাজের সব নিকৃষ্ট কাজগুলো ওই ভিলেন বা গাদ্দারকে দিয়ে করায়। আর নায়ক চরিত্র সাজায় কেমনে, সমাজের সব ভালো ভালো কাজ করায় ওরে হিরো বানায়। ইদানিং আমরা শুনতে পাচ্ছি ওই যে ভিলেন চরিত্র সাজানো হচ্ছে, ওই ভিলেন চরিত্রের যে ভিলেন তাকে একটু দাড়ি লাগায়া দেয়, মাথায় একটা টুপি লাগায়া দেয়, বুঝায় যে দাড়িওয়ালা টুপিওয়ালা সমাজের সব নিকৃষ্ট কাজ করা এদেরই কাজ। উদাহরণ নাম্বার ৩, ২০১৩-র কথা আপনাদের মনে থাকার কথা, ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? মনে আছে? যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে। যেহেতু শাহবাগ আমার বাসার কাছেই, সেই দিনের উত্তাল, সেই দিনগুলোর উত্তাপ আমার শরীরও লাগতো, মানুষ আসা যাওয়া করে দেখি। তো একদিনের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি, কারণ শোনা ঘটনার আইডনেস ভাই কি বলবো, আমার সাথে হওয়া ব্যাপার, এটা সোজা কথা। আমার সায়েন্স ল্যাবরেটরিতে একটা লম্বা ফুট ওভার ব্রিজ আছে, পায়ে হেঁটে রাস্তা পার হওয়ার ব্রিজ। একদিনের গল্প, আমি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যাচ্ছি, এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসছে, আমাকে ক্রস করবে। মা এবং বাচ্চার বেশভূষা, তাদের গেট আপ সেট আপ, তাদের পোশাক আশাক, তাদের সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই এরা গণজাগরণ মঞ্চ থেকেই আসছে। এটা আমার কোনো আপত্তি নাই, এটা মায়েরই কাজ, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। সন্তানের হৃদয়ে ঈমানী চেতনা জাগ্রত করবে, এটা তো মায়েরই কাজ। কিন্তু বিপত্তিটা বাঁধলো কোথায়? আমাকে যখন মা ওই সন্তানকে নিয়ে ক্রস করবে, মা তার সন্তানকে দেখায়া, আমাকে দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্য, বলো বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। এরা দোস্ত, এই ছোট্ট বাচ্চাটা গণজাগরণ মঞ্চে তো গিয়েছে, কিন্তু রাজাকার শুনেছে রাজাকারের দুষ্ট চরিত্রের নাম, রাজাকার সন্ত্রাসী লুটেরাদের নাম, রাজাকার ধর্ষকের নাম, কিন্তু সে জানে না রাজাকার দেখতে কেমন, সেই অদ্ভুত প্রাণী কিনা। ওরা হাট্টিমাটিম ডিম মাঠে পারে, ওরা হাট্টিমাটিম টিম মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিংও আছে, ডিমও আছে। এমন অদ্ভুত প্রাণী শুধু বাংলাদেশের বইই পাওয়া যায়, আর দুনিয়ায় কোথাও পাওয়া যায় কিনা আমি জানি না। ওই বাচ্চাটা জানতো না, গণজাগরণ মঞ্চে গিয়ে জেনেছে রাজাকার দুষ্ট চরিত্র, কিন্তু দেখতে কেমন এটা ও জানতো না। মা তার সন্তানকে দেখায় শিখায়া দিচ্ছে রাজাকার মানে হচ্ছে দাড়িওয়ালা, রাজাকার মানে হচ্ছে টুপিওয়ালা। আর ও দোস্ত, আমাদের স্পষ্ট পেগাম, স্পষ্ট কথা, এখানে লুকোচুরি আর কিচ্ছু করার নাই। ১৯৭১-এর মুক্তিযুদ্ধ তো দাড়ি আর টুপির বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ইসলামপন্থীদের বিরুদ্ধে হয় নাই। ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল মজলুমের প্রতিরোধ, জালেমের বিরুদ্ধে। আপনারা ইতিহাস পড়ে, আমরাও পড়েছি। ওই ৭ই মার্চে যেই ভাষণ, আপনাদের গর্বের যে ভাষণ, সেদিনও তিনি ডেকে বলেছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে সেদিন হুঙ্কার ছোড়া সেই মানুষটা স্বাধীনতাকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাতে চায় নাই। আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি, আপনারা আরেকবার পড়েন। এখনো ঢাকার আগারগাঁয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে বহু রাজাকারের পোস্টার সাঁটানো আছে, সেখানে যায় দেখেন অধিকাংশ রাজাকারের মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই। কয়েক বছর আগে দেখেছি এক সংগঠন মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে, আমরা গর্বের সাথে লক্ষ্য করেছি অধিকাংশ মুক্তিযোদ্ধার মুখে দাড়ি, মাথায় টুপি। ইতিহাস থেকে আমরা জেনেছি বহু মুক্তিযোদ্ধা অভিযানে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে তারপরে বের হতেন। তাই আমাদের জানতে চাওয়া, আমাদের জিজ্ঞাসা, এরা কারা যারা মুক্তিযুদ্ধকে দাড়ির বিরুদ্ধে দাঁড় করাতে চায়, মুক্তিযুদ্ধকে টুপির বিরুদ্ধে দাঁড় করাতে চায়? আমাদের স্পষ্ট কথা, এরা যুগের আবু জাহেল। ওই যুগের আবু জাহেলরা ডাইরেক্ট বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। এই যুগের আবু জাহেলদেরকে দিয়া শয়তান ডাইরেক্ট এটা বলায় না, ও
অপপ্রচার অপব্যাখ্যার মাধ্যমে এমন একটা নষ্ট প্রজন্ম তৈরি করতে চাচ্ছে, যারা অন্তরে দাড়ির প্রতি ঘৃণা তৈরি হবে, যার অন্তরে টুপির প্রতি ঘৃণা তৈরি হবে। আলেম যায় তার স্ত্রীকে নিয়ে ঘুরতে, ওই সমস্ত কুলাঙ্গার মিডিয়ারা মানুষের সামনে প্রচার করে একজন আলেমের ইজ্জত হরণ করার জন্য, যে অন্য মেয়েকে নিয়ে হোটেলে সময় কাটায়। এটা হচ্ছে অপপ্রচারের আরেকটা ধরন। মুহতারাম হাজিরিন, এদের একটাই উদ্দেশ্য, একটা নষ্ট প্রজন্ম তৈরি করে দাড়িওয়ালা টুপিওয়ালার প্রতি তাদের ঘৃণা তৈরি হবে। কেন? যারা আস্তে আস্তে কোরআনী শিক্ষা যারা দেয়, সেই কোরআনের ধারক বাহক ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, ওরা যেন কোরআন থেকে বিচ্ছিন্ন হয়, এটা হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার আমাদের স্পষ্ট পয়গাম। বাংলাদেশে কোরআনী শিক্ষা, ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই। এই দেশের ইসলামের গোড়া অনেক নিচে পতিত, যার গোড়ায় রক্ত পড়েছে। হযরত হাফিজুর চোখের পানি পড়েছে, আল্লামা আহমদ শরীফ চোখের পানি পড়েছে, শামসুল হক ফরিদপুরের চোখের পানি পড়েছে। এই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন করা এত সহজ হবে না। শরিয়াত কুলাঙ্গাররা ৭১ দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে, ঈমান রক্ষায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম বিল ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। মুহতারাম হাজরিন, ওই যে আমি সূরা হামিম সাজদার 3 আয়াত তেলাওয়াত করছিলাম শুরুতে, 26, 27, 28। প্রথম আয়াতে কাফেরদের কথা বলা হয়েছে, দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াতে আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাব দিচ্ছেন। কি বলে? আল্লাহ বলছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ ذَلِكَ جَزَاءُ أَعْدَاءِ اللَّهِ النَّارُ لَهُمْ فِيهَا دَارُ الْخُلْدِ جزاء بما كانوا بآياتنا يجحدون। আল্লাহ কাফেরদের বক্তব্যের জবাবে বলছেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا। কোরআনের বিপক্ষে যারা দাঁড়াবে কাফেরদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো। আজকে ফ্যাসিস্টদের পলায়ন এবং পরাজয়ের অন্যতম কারণ আপনারা বলে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা এটাকে অস্বীকার করছি না। আমরা কারোর চেষ্টা প্রচেষ্টাকে খাটো করতে চাই না, কারো কৃতিত্ব অস্বীকার করতে চাই না। কিন্তু আপনাদেরও মনে রাখা দরকার, পেট শুধু ভাতের আখেরি লোকমা, শেষ লোকমা দিয়েই পেট ভরে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জালেমদের পতনের শেষ লোকমা ছিল, প্রথম লোকমা তো শুরু হয়ে গেছে যেদিন সাপ্তাহে গণহত্যা চালানো হয়েছিল। ওইটা ছিল প্রথম লোকমা। আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে উলামায়ে কেরাম যখন গর্জে উঠেছিলেন, সেই নবীর আশিকদেরকে যারা সেদিন রক্তাক্ত করেছে, আল্লাহ তাদেরকে রক্তাক্ত হওয়ার ব্যবস্থা করেছেন। অদুষ্ট উলামায়ে কেরাম রক্তাক্ত হয়েছে, পালায় নাই, জেল জুলুম সয়েছে, পালায় নাই। কারণ উলামা পালানোর সেই গ্রুপের লোক না, তারা তো সেই নবীর উম্মত যিনি হুনাইনের যুদ্ধে ময়দানে যখন একটু একা হয়ে গেছিলেন, কয়েকজন সাহাবী ছিল পাশে। আল্লাহ নবী সেদিন হুঙ্কার দিয়ে বলেছিলেন, আনা নবী লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের সন্তান, বংশীয় ভাবে আমাদের যে ঐতিহ্য, আমরা পালনের লোক না। নবী সত্য, আমি পালনের লোক না। সেই নবীর উম্মত হিসাবে আমরা বলতে চাই, আমরা পালাই নাই। আলেমরা জেল জুলুম সয়েছেন, রক্ত দিয়েছেন, পালান নাই। জালিমরাই পালায়া যায়, জালিমদেরকে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদকে সুযোগ দিয়েছেন, আখের